11 আগস্ট পর্যন্ত সকল এইচএসসি পরীক্ষা স্থগিত। তবে আমার মনে হয় পরীক্ষা না নিয়ে অটোপাস দিয়ে দেওয়া হোক। আমি পুরো ব্যাপারটা খুলে বলি কী ঘটেছে তোমাদের সাথে এবং অটোপাসের কথাটা আমি কেনই বললাম। কারণ বর্তমানে যে হারে শিক্ষার্থীদেরকে আটক করা হচ্ছে, শিক্ষকদেরকে আটক করা হচ্ছে, বয়কটে ডাক দেওয়া হচ্ছে, সব মিলিয়ে আসলে কি 11 আগস্টের পরও পরীক্ষা তারা চালু করতে পারবে কি না, চলো আমরা একটা করে বিষয় এক্সপ্লেন করি। মূলত শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রথমে যে রুটিন দিয়েছিল সেখানে 11 আগস্ট ফিনান্স এবং সমাজকর্ম সমাজবিজ্ঞানের মাধ্যমে পরীক্ষা শেষ হওয়ার কথা, কিন্তু তোমরা জানো এর মাঝখানে অনেকগুলো পরীক্ষা হয় নাই। মূলত এই যে ভূগোল দ্বিতীয় পত্র থেকে 18 তারিখ থেকে যখন কোটা সংস্কার আন্দোলন তীব্র রূপ নেয়, এখন পর্যন্ত কোনো পরীক্ষায় নেয় নাই। লাস্ট এসে শিক্ষা মন্ত্রণালয় আজকে কিছুক্ষণ আগে তারা নোটিশ দিয়েছে যে 4 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত। 4 তারিখ কেন বলেছে? কারণ এর আগে সব পরীক্ষা স্থগিত করেছিল, তাই আবার নতুন করে 4 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত সব পরীক্ষা স্থগিত করেছে তারা, এবং এখানে নতুন সময়সূচি প্রকাশ করবে। এখানে ঢাকা বোর্ড বলে যে কনফিউজ হয়েও না, এটা সব বোর্ডের জন্যই, এমন না শুধু ঢাকা বোর্ড, সব বোর্ডের জন্যই নতুন সময়সূচি, নতুন রুটিন পাবা। নতুন রুটিন পাবা কোন সাবজেক্টগুলো নতুন রুটিন পাবা? তোমরা রুটিন পাবা হচ্ছে যে এখানে তোমাদের ভূগোল দ্বিতীয় পত্র থেকে ভূগোল, রসায়ন, ইতিহাস, অর্থনীতি, পৌরনীতি, জীববিজ্ঞান, ব্যবসা সংগঠন, উৎপাদন ব্যবস্থাপনা, কৃষি, হায়ার ম্যাথ, সব কিছু, ফিনান্স, সব কিছু তারা নতুন রুটিন দিবে। নতুন রুটিন দিবে 11 আগস্টের পরে। এখন সেটা 12 আগস্ট হইতে পারে, সেটা 12 সেপ্টেম্বরও হইতে পারে। কেন জানো? কারণ যদি আন্দোলন যদি না থামে বা শিক্ষা পরিবেশ বা পরীক্ষা নেওয়ার যে পরিবেশ সেটা যদি ফিরে না আসে, তাহলে পরীক্ষা কিভাবে তোমার নেওয়া সম্ভব? আমার কথাটা বুঝতে পারছো তোমরা? যেখানে তারা বলছে যে 11 আগস্টের পরে পরীক্ষা নিবে, কিন্তু আমি গেস করছি যে 11 আগস্টের পরও পরীক্ষা নেওয়ার পরিবেশ হবে না। কারণ এখন থেকে 11 আগস্ট মাত্র 11 দিন বাকি। 11 দিনের মধ্যে যে অবস্থা, তাতে মনে হয় না যে এটা এত তাড়াতাড়ি থামবে। এই কারণে আমি প্রথমে একটা শব্দ উচ্চারণ করেছিলাম, যেটা হলো অটোপাস। কেন বলছি কথাটা শোনো। বর্তমানে অনেক এইচএসসি পরীক্ষার্থীদেরকে এখানে বর্তমানে বলা যায় যে তাদেরকে আটক করা হয়েছে, শিক্ষকদেরকে আটক করা হয়েছে। এখন এখানে শিক্ষা মন্ত্রণালয় কোনো ভূমিকা নিচ্ছে না। শিক্ষক শিক্ষার্থীরা কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের এক একজন প্রতিনিধি, তাদের তো দায়িত্ব শিক্ষা মন্ত্রণালয়ে নেওয়া উচিত। কখন আমরা আটক হই আমি জানি না, কিন্তু বিষয়টা ঠিক এইটাই যে যেটা সত্য সেটা বলতে হবে। এটা শিক্ষা মন্ত্রণালয়ের এখতিয়ার, শিক্ষা মন্ত্রণালয় উচিত তাদের ব্যাপারে সচেতন থাকে, বিশেষ করে যারা পরীক্ষার্থী ছিল। এখন পরীক্ষার্থীদেরকে পুরো করে রেখেছে এবং বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা কিন্তু বয়কটে ডাক দিয়েছে, তারা পরীক্ষা দিবে না, বয়কট করছে তারা, যে আমরা পরীক্ষা বয়কট করছি। আমাদের বন্ধু বান্ধবদেরকে কেউ বলছে আমার বন্ধু কারাগারে, আমি কীভাবে পরীক্ষা দেই, কোন ইস্যুতে আমি পরীক্ষা দিব, আমার পরীক্ষা দেওয়া সম্ভব না আমার পক্ষে। তো এই জায়গায় আমি অটোপাসের কথাটা এই কারণে বলছিলাম যে পরীক্ষা যে পরিবেশ হচ্ছে আস্তে আস্তে পরীক্ষা নেওয়া সম্ভব না। এখন একজন শিক্ষার্থী সে অলরেডি অনেক আগে বলেছিল যে তাদের পরীক্ষার জন্য আগস্ট থেকে নেওয়া হয় বা সেপ্টেম্বর থেকে, কিন্তু তারা শুনে নাই। এখন কিন্তু সেই পরীক্ষা সেই আগস্ট সেপ্টেম্বরে নেওয়া হচ্ছে, কিন্তু মাঝখানে শিক্ষার্থীদের মন মানসিকতা ভেঙে যাচ্ছে। তো এই জায়গায় চাইলে শিক্ষা মন্ত্রণালয় থেকে এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে, তবে অটোপাস সিদ্ধান্ত সবার জন্য প্রযোজ্য না, বা এটা অনেকেই খারাপ দেখে। আমার মনে হয় যে এটা জাস্ট কথার কথা পারপাসে বলা, অটোপাস জরুরি না। কিন্তু পরীক্ষা আদৌ 11 আগস্টের পরে নিতে পারবে কিনা সেটা কে জানে। আর যদি 11 আগস্টের পরেও পরীক্ষা নেয়, তাহলে আবারও বলছি এটা খুবই তাড়াহুড়া করে পরীক্ষা হবে। প্রতিদিন তোমরা পরীক্ষা পাবা, এবং যতটুকু বলা যায় যে গলার কাটা যেভাবে বের করে না, মানে তাড়াহুড়া করে সো ঠিক এরকম করে, মানে খুব কষ্ট হচ্ছে, তাড়াহুড়া করে তোমাদেরকে বের করে দিবে তারা। এভাবেই রুটিন তোমরা পাবা আশা করি। এখন যদি তারা তোমাদের কথা ভাবে, তাহলে উচিত হবে যে একটু সময় নিয়ে আস্তে ধীরে পরীক্ষাটা নেওয়া। সেটা যদি আগস্ট মাসে মাঝামাঝি সময় লেগে যাক, বাট পরীক্ষাটা স্থগিত। আগস্টের 11 তারিখ পর্যন্ত সব পরীক্ষা আপাতত অফ রয়েছে। লাস্ট আপডেট এটাই। নতুন রুটিন তোমরা পাবা, নতুন রুটিন আসার সাথে সাথে তোমাদেরকে আমরা জানাবো। এখন আপাতত বলবো যে চিল করো, একটু রিল্যাক্স হও, পরীক্ষা নতুন রুটিন আসা পর্যন্ত একটু অপেক্ষা করো। নতুন কোনো আপডেট আসলে আমরা তোমাদেরকে জানাবো। আমাদের সাথে যুক্ত থাকো। আল্লাহ হাফেজ।